টি-20 বিশ্বকাপ খেলতে ভারতে টাইগারদের পাঠাবে না বাংলাদেশ সরকার এবং চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়ে গেছে। এ বিষয়ে কথা বলতে আমার সাথে রয়েছেন ক্রিকবাজের বাংলাদেশ প্রতিনিধি আতিফ আজম এবং সহকর্মী শেখ আশিক। আতিফ ভাই, বাংলাদেশ বলছে যে আইসিসি বিশেষ একটা দেশকে সুবিধা দিয়েছে। আসলে বললে হবে না, বাংলাদেশের যে আইসিসি যেটা করেছে এটা তো আসলে বিশেষ কোনো দেশকে সুবিধা দেওয়ার কোনো প্রশ্ন এই মুহূর্তে আসে না। বিকজ বাংলাদেশের সিদ্ধান্তটা কিন্তু একটি ভোটিংয়ের মাধ্যমে হয়েছে। রাইট, বাংলাদেশ রিলোকেট করার জন্য বলেছিল, বিকজ তারা মনে করছে যে ইন্ডিয়াতে যাওয়া তাদের জন্য সিকিউরিটি ওয়াইজ নট ভায়াবল। এটার কারণ হিসেবে তারা বিভিন্ন জিনিস দেখিয়েছিল। পরবর্তীতে আইসিসি তাদেরকে বেশ কয়েকবার বোঝানোর চেষ্টা করে যে না, ইন্ডিয়ার সিকিউরিটি ভালো আছে। তার পরবর্তীতে আইসিসি কিন্তু মিটিং করে, দু দফায় বাংলাদেশের সাথে মিটিং হয়, একটা জুমে একটা ইন পার্সন। এরপরে আইসিসি এছাড়াও বেশ কয়েকবার তাদের সাথে কথা চালাচালি হয়। কিন্তু তারপরে যখন বাংলাদেশ লাস্ট গতকালকে যে মিটিংটা হলো, বুধবারের যে মিটিংটা হলো সেই অনলাইন মিটিং ছিল, ওই মিটিং কিন্তু ভোট করা হয়, ভোটিং হয় যে বাংলাদেশ এটা চাচ্ছে, এটা আমাদের সিদ্ধান্ত ছিল। এটা এমন না যে একটা বিশেষ একটি দেশ নিজ ক্ষমতা বলে বাংলাদেশকে বলছে বাংলাদেশ নাই। এটা ভোটিং এর মাধ্যমে হয়েছে। সো আপনি কথাটাকে এটা সাবস্ট্যান্সিয়েট করতে পারবো এই ক্লেমকে, এটা একটা বড় প্রশ্নের বিষয়। সো আচ্ছা, যে ভোটিংটা হয়েছে গতকাল, সেখানে যদি ভোটিং এর রেজাল্টটা বাংলাদেশের পক্ষে আসতো, তাহলে কি ম্যাচগুলো শ্রীলঙ্কায় সরিয়ে নেওয়া হতো কিনা? অবশ্যই হতো, যদি বাংলাদেশের পক্ষে আসতো। তাহলে যদি আমি বলি যে শ্রীলঙ্কায় বাংলাদেশের ম্যাচগুলো যদি আয়োজন করা হয়, সেক্ষেত্রে কোনো সমস্যা কি ফেস করতো কিনা আইসিসি? না, বাংলাদেশের পক্ষে আসতো। আপনার ধরেন, আমি পুরো জিনিসটাকে যদি এইভাবে ব্যাখ্যা করি যে বাংলাদেশ আসলে নেগোসিয়েশন টেবিলে হেরে গেছে। আইসিসি নেগোশিয়েট করতে পারে, নেগোসিয়েশন টেবিলে আমরা হারছি। আমরা আসলে আইসিসি মিটিং থেকে হারি। আতিফ ভাই, আমি একটা জিনিস আসলে জানতে চাচ্ছিলাম, আমার জানার খুব আগ্রহ ছিল। সেটা হচ্ছে আমাদের যখন এই যে ধরেন যে এই আসরটা যদি ভারতে না হয়ে পাকিস্তানে হতো এবং ইন্ডিয়া যদি বলতো যে আমি খেলতে যাব না, সেক্ষেত্রে রেজাল্ট আসলে কি হতো? আমরা না একটা জায়গায় খুব বেশি মিক্সিং এটা। সেটা হচ্ছে, প্রথম হচ্ছে কি, ভারতের সাথে পাকিস্তানের সম্পর্ক এবং ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক এক না। আমি ওইটা না, যদি বলতো যে আমি পাকিস্তানে খেলতে যাব না, ইন্ডিয়া যদি বলতো, সেই ক্ষেত্রে আসলে আইসিসি কি অ্যারেঞ্জমেন্ট করতে? এটা তো 2027 সাল পর্যন্ত হাইব্রিড মডেলে তাদের চুক্তি হয়ে গেছে যে ভারত ইন্ডিয়া যাবে না, ভারত পাকিস্তানে যাবে না, পাকিস্তান ভারতে আসবে না। সো এইটা তো একদম এটা একটা নতুন চুক্তি আকারেই করা আছে। সো ভারত ইন্ডিয়ার ব্যাপার, ভারত আর পাকিস্তানের ব্যাপারটা মোটামুটি চুক্তিবদ্ধ যে তারা 2027 সালের যতগুলো আইসিসি টুর্নামেন্ট আছে, যদি তাদের কোনো দেশ হোস্ট হয়, ইন দ্যাট কেস একটা নিউট্রাল হয়ে খেলতে হবে, বিকজ এটা হাইব্রিড মডেলে খেলা হবে অপোনেন্ট টিমটা। সো এইটা হচ্ছে কি প্রথম কথা। আর দ্বিতীয় কথা হচ্ছে কি, যে বাংলাদেশের নেগোসিয়েশন টেবিলের কথা যেটা বললাম, সেটা হলো আমরা কিন্তু খুব প্রথম দিন থেকেই বলছি আমরা যাব না। রাইট। আতিফ ভাই, আমরা একটা ব্রেকে যাচ্ছি, ফিরে এসে আবারও কথা বলবো। দর্শক, সময় হলো একটা বিরতির পর ফিরে এসে আবারও কথা বলবো এই বিষয় নিয়ে। আমাদের সাথেই থাকুন। একটা দেশকে সুবিধা দেয়া হয়েছে, এই যে ব্যাখ্যাটা, এটার সাথে আপনি একমত না, তারই সূত্র ধরে আশিক আপনাকে একটা প্রশ্ন করেছিলেন ব্রেকের আগে। এই বিষয়ে যদি আরো কিছু বলতেন আপনি। হ্যাঁ, বাংলাদেশ আমরা খুব বেশিভাবে একটা জিনিস মিলানোর চেষ্টা করছি যে ভারতের সাথে পাকিস্তানের সম্পর্কে, ভারতের বাংলাদেশ সম্পর্কে এক, ব্যাপারটা ওরকম না। ভারত পাকিস্তানের চুক্তি এটা তো অনেক আগে হয়ে গেছে। সো হাইব্রিড মডেলে ভারত পাকিস্তান যে খেলবে, এটা কিন্তু তাদের দুটো দেশ খুব ভালোভাবে জানে। বাংলাদেশ যখন মোস্তাফিজকে না করলো KKR, বিসিসিআইয়ের কারণে, তখন বাংলাদেশ যেভাবে পদক্ষেপটা নিল, যেভাবে আগালো পুরো ইয়েটাতে নেগোসিয়েশন টেবিলে, সেভাবে না গিয়ে বাংলাদেশ যদি আরেকটু অর্গানাইজভাবে আগাতো, সেটা কিভাবে হতে পারে? ওইটা কেমন? আমি একটা বলি, আপনি যদি কোনো ডিসকাশন টেবিলে যান, আপনি যদি আমার সাথে কোনো কথাতে আসেন, আপনি যদি প্রথমেই আপনার শেষ দানটা দিয়ে দেন, তাহলে কিন্তু আর কথা বাড়ানো যায় না। আপনি আমাকে বললেন আমি যাব না, ওইরকম যাব না, যদি প্রথমেই যাব না বলে দেন, তাহলে কিন্তু আর যে আমার পক্ষ থেকে কিন্তু আর কিন্তু কথা বাড়ানো তেমন কিছু নাই।
সেখানে তো বলাও হয়েছে যে আমি শ্রীলঙ্কার মাটিতে খেলবো। না না, যাবোই না, আমি ইন্ডিয়াতে যাবোই না। প্রথম করা যেত কি, আচ্ছা আমরা আপনার ইন্ডিয়াতে সিকিউরিটি টিম পাঠাই, আমাদের সিকিউরিটি টিম পাঠাই। নেগোসিয়েশন টেবিলের সবচেয়ে বড় জিনিসটা কি? বাইং টাইম। বাইং টাইম মানে কি? বাইং টাইম যেটা আমরা বুঝি সেটা হচ্ছে কি, দুই পক্ষই জানে যে আচ্ছা ঠিক আছে একটা সুরা হতে পারে। আমি যদি ভুল না করে থাকি, স্কটল্যান্ড কিন্তু অনেক আগে থেকেই জানে যে তাদেরকে বাই স্ট্যান্ড বাই দাঁড়ানো করা হয়েছে। ইভেন মানে তাদেরকে সেই বার্তাটা দিয়ে দেওয়া হয়েছে। এই বার্তাটা কিভাবে দিল আইসিসি? মানে কালকে যে প্রেস লিস্টটা আসবে যে স্কটল্যান্ড রিপ্লেসিং বাংলাদেশ, ওই প্রেস লিস্টটার আগে স্কটল্যান্ড অনেকদিন আগেই জানে যে তাদেরকে তোমরা স্ট্যান্ড বাই থাকো, তারা প্রিপারেশন নিচ্ছে। হ্যাঁ, স্ট্যান্ড বাই থাকতেছে। তা এই প্রিপারেশন তারা কেন নিচ্ছে? কারণ আপনি আমাকে যে বার্তাটা দিয়েছেন, যেইভাবে আপনি আমাকে নেগোসিয়েশন টেবিলে বসেছেন, তাতে আমার আইসিসির মনে হচ্ছে যে আপনারা খেলবেন না, আপনাদের সাথে যেভাবে কথা বলে আপনারা খেলবেন না। তাই আমি কি স্কটল্যান্ডকে আগেই বার্তা দিলাম, তোমরা ক্রিকেট খেলো না, তোমাদের প্লেয়ার সব জোগাড় করো, তোমরা যে। সো আমি বলতে কি, ইফ ইউ কুড ডু ইট ইন আ বেটার ওয়ে, আমরা বাইং টাইমটা শিখতে পারতাম। যদি আমরা বলতাম যে আমরা সিকিউরিটি টিম পাঠাই, সেই সিকিউরিটি টিম এসে বলতো আমাদের অ্যাসেসমেন্টে যে আমাদের ঝামেলা আছে। আমরা যদি বলতাম যে আপনারা এই জায়গা না। আচ্ছা, সিকিউরিটি টিমের কথা বলছিলেন, আপনি নিজে কি মনে করেন যে বাংলাদেশ দলের ভারতে গিয়ে খেলাটা নিরাপদ হবে? যেহেতু মুস্তাফিজের একটা ইস্যু ক্রিয়েট হয়েছিল, আইপিএল থেকে তাকে বাদ দেওয়া হয়েছে তার নিরাপত্তাজনিত ইস্যু দেখিয়ে, সেটা যদি টেনে আপনি নিজের অভিমত, মানে নিজের যদি কোনো অপিনিয়ন দিতেন এখানে আমার অভিমত দেওয়ার মানে আমি ওই জায়গাটা নাই যেখান থেকে অভিমত দেওয়া যায়, বিকজ আমি মানে দুই ধরনের কথাই শুনছি। একটা পক্ষ বলছে যে মার্কেট স্ট্রিটের হাইটা দেখান, একটা পক্ষ বলছে যে কিছু হবে না। সো আপনি কারটা বিশ্বাস করুন? আমি দুটোই ওই পক্ষ ওই ওখানকার মানুষেরই কথা শুনছি। আচ্ছা, সো মানে আমি অভিমত দিতে পারবো না। আমরা কি দিতে পারবো? উই কুড গ্যারান্টি বাংলাদেশের ক্রিকেট খেলাটা ওয়ার্ল্ড কাপে, আমাদের যে লজিস্টিক্যাল সাপোর্ট বা ইন্ডিয়ার সাথে এইটা, আজকে যে আইসিসির যে ইয়েটা হয়েছে, আমরা তো ইভেনচুয়ালি আমরা উই হ্যাভ টু অ্যাকসেপ্ট পিয়ার ভাই যে ইট ওয়াজ নট আ ডিসিশন মেড বাই বাংলাদেশ ক্রিকেট বোর্ড, যেটা আজকে সরকারি সিদ্ধান্ত, যেটা আজকে আসিফ নজরুল পাবলিকলি স্বীকার করেছেন। এইটাই যদি সরকারি সিদ্ধান্ত থাকে, তাহলে কেন আমরা আইসিসির শিডিউল করার আগে এই কথা বললাম না? রাইট। আশিক কি বলবেন এই ব্যাপারে? এইটা একটা বিষয় আছে, তবে আমি আর আতিফ ভাই আরেকটা জিনিস আমার জানার ছিল, সেটা হচ্ছে আসিফ নজরুল যেদিন বাংলাদেশ ফুটবল ফেডারেশনে গিয়ে বক্তব্য দিলেন যে আইসিসির যে প্রেস রিলিজটা দিয়েছে, প্রেস রিলিজ না, আইসিসি একটা সিকিউরিটি যেটা ইয়ে করা, মানে এটা আবার কেউ বলছে এটা সঠিক, কেউ বলছে সঠিক না, এবং এইটার প্রপার ব্যাখ্যাও কিন্তু মানে কেউই সেভাবে আসলে উপস্থাপন করতে পারেনি। না, আমি আপনাকে বলি, মডারেট টু হাই অ্যান্ড লো টু মডারেট, মানে মডারেট টু হাই অ্যান্ড মডারেট টু লো, ব্যাপারটা কি? ওরা বলতেছে বাংলাদেশের নির্বাচনের সময় ইটস মডারেট টু হাই, বাংলাদেশে যখন নির্বাচন হবে তখন হাই থাকবে রিস্ক। আর আপনার জন্য যেটা সিকিউরিটি অ্যাসেসমেন্ট, ওটা আমার জন্য নাও হতে পারে। বিভিন্ন দেশের জন্য সিকিউরিটি অ্যাসেসমেন্ট। এখানে যখন একটা পয়েন্ট ছিল যে বাংলাদেশের দর্শকরা যদি এখানে জার্সি পরে ঘোরাঘুরি করে, এটা তাদের জন্য নিরাপদ না। তো একটা দেশে যখন আমার দল বিশ্বকাপ খেলবে, মানে আমি যদি ধরেন যে ফুটবল বিশ্বকাপের কথা বলি, আমার তো আর্জেন্টিনা আমার দেশ না, কিন্তু আমি চাইবো যে আর্জেন্টিনা সাপোর্টার জার্সি পরে মাঠে যাবে, ব্রাজিলের সাপোর্টাররা যাওয়ার চেষ্টা করবে। সেই ক্ষেত্রে আমার নিজের দেশ যখন ওয়ার্ল্ড কাপ খেলবে, দর্শকরা তো যাবেই। তো যে দেশে দর্শক মানে কোনো দর্শক নিরাপদ না, সেইখানে আসলে বিশ্বকাপ খেলাটা আসলে কতটুকু মানে যৌক্তিক বা কতটুকু সম্ভব আসলে বাস্তবতার বিচারে? বাস্তবতা অবশ্যই সম্ভব না, বাস্তবতার বিচারে অবশ্যই সম্ভব না। তবে বাস্তবতার বিচারে কেন বাংলাদেশের মানে আজকে আমাদের শেষ মুহূর্তে মনে হচ্ছে যে এটা ইয়ে না, মুস্তাফিজের যদি কিছু না হতো তাহলে কি আপনার মনে হচ্ছে আপনার এই কথাটা মুস্তাফিজের কিছু হওয়া না হওয়া এটা না, কারণ একজন মুস্তাফিজকে আসলে সিকিউরিটি দেওয়া এতটা সহজ ছিল না। মুস্তাফিজের এক্সক্লুশন ফ্রম কেকেআর ডাজ নট মানে সে যে সিকিউরিটি ওখানে ভালো বা খারাপ। আমরা বলতেছি কি সিকিউরিটি খারাপ, ওটা কিন্তু মুস্তাফিজের এক্সক্লুশন ছাড়াই আগে থেকেই খারাপ। গত এক বছর ধরে আসলে তাদেরকে কিভাবে সিকিউরিটি দিবে, এটাই তো বলতেছি। যদি আমার মনে হয় যে মুস্তাফিজ একটা আইসিসি কথাই আমি যদি ধরি যে মুস্তাফিজ একটা বাইরের একটা ইয়ে, এটার সাথে এই টুর্নামেন্টের সাথে সম্পর্ক নেই, এইটা হলো তাদের কথা, তাহলে কি বাংলাদেশের কথা হচ্ছে মুস্তাফিজ ছাড়াই সিকিউরিটি খারাপ? বাংলাদেশের টানপোড়ন ওই সরকারের সাথে কিন্তু জুলাইয়ের গত এক বছর দেড় বছর ধরে আছে, মানে তাহলে আমরা কেন তখনই চিন্তা করলাম না যে আমরা এটা আইসিসি মিটিংয়ে বলা উচিত যে ভাই আমাদের ওই সরকারের সাথে টানপোড়ন আছে, হাইব্রিড মডেলের সময় আমাদেরকে এদিকে দিয়েন, এদিক সরিয়ে দেন, ম্যাচ এদিকে সরিয়ে দেন। কেন আমরা শেষ মুহূর্তে গিয়ে বললাম?
কেন? মুস্তাফিজ ইজ আ পলিটিক্যাল প্লট, মানে উই হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড। ইন্ডিয়াতে ওয়েস্ট বেঙ্গলে আপনার নির্বাচন হচ্ছে, ওয়েস্ট বেঙ্গলে নির্বাচন হবে, Right. বিজেপির একটা বড় অঙ্গ, তাদের একটা ভোট ব্যাংক আছে, মুস্তাফিজকে সরিয়ে সেই ভোট ব্যাংকটাকে ভালো করে ইয়ে করা হলো। ইটস আ পলিটিক্যাল, মুস্তাফিজ ইজ আ পলিটিক্যাল টুল, সে পলিটিক্সের জন্য মানে পলিটিক্যাল কার্ড খেলছে। পলিটিক্যাল কার্ড খেয়েছে। বাট আমাদের তো যে সিকিউরিটির কথা বলা হচ্ছে, ওই সিকিউরিটি তো একমাত্র মুস্তাফিজকে যদি নিত কে আর তারপর তো সিকিউরিটি ইস্যু থাকতো, কারণ এক মুস্তাফিজকে তারপরেও আসলে তো সিকিউরিটি দেওয়া টাফ আমাদের ছিল না, ফ্যানরা ইয়ে থাকতো না, নিরাপদ থাকতো না। নিরাপদ থাকতো না। তার মানে কি এই ভোটের অদূরদর্শিতার কারণে এটা হচ্ছে? আপনার তো মুস্তাফিজ, আপনি যেটা আমরা মানে হাইপোথেটিক্যালি আপনি বলতে চাচ্ছেন যে বাংলাদেশের ম্যাচগুলো ইন্ডিয়া থেকে সরিয়ে নেওয়া হোক, এটা মুস্তাফিজ ইস্যু ক্রিয়েট হওয়ার আগেই করা যেত। করা উচিত ছিল। কারণ যদি আমাদের যে সিকিউরিটি থ্রেটটা কি, এই মুস্তাফিজ ইস্যুতে সিকিউরিটি থ্রেট হয়ে গেল না, সিকিউরিটি থ্রেট তো আসলে 5 আগস্টের পর থেকে তাহলে আমরা বিভিন্ন কেন সময় যখন আইসিসি মিটিং হলো কেন আমরা বললাম না, যেহেতু আমাদের একটা হাইব্রিড মডেলের ইয়ে আছে, এটা Option বাংলাদেশে চালু আছে। অপশন আছে, কেন আমরা তখন এই কথা বলতে পারলাম না? কেন আমরা তখন এই জিনিসটা উপস্থাপন করলাম? যেহেতু অপশনটা আছে, আমাদেরকে অপশনটা দেন, বিকজ আপনার মানে আপনারা তো বুঝেনি যে আমাদের দুজনের দেশে তার মানে আতিফ ভাই, আপনার বিষয়টা কি এমন যে মানে আপনার বক্তব্য আমার কাছে এমন মনে হচ্ছে যে বিশ্বকাপে খেলা বাংলাদেশের জন্য আসলে সিকিউরিটি কনসার্ন, কিন্তু বিসিবিতে যারা দায়িত্বে আছেন তারা চাইলে এই যে মানে নেগোসিয়েশনটা করে বাংলাদেশের বিশ্বকাপ খেলা হতো, কিন্তু সেটা ভারতে না হয়ে অন্য জায়গা হতে পারতো, এটা যদি মানে সঠিক সময়ে সঠিক আলোচনার টেবিলে বসতে পারতো। ব্যাপারটা কি এরকম কিনা ভাই? বিসিবিতে যারা আছেন তারা আইসিসির কাছে ওই কথাটা বলার মতো জায়গা আছেন কিনা, ওটাও প্রশ্ন। সেটা কি তাদের মাঝে দূরত্ব তৈরি হয়েছে এমন কিছু? না না, ধরেন আমি একটা খুব একটা স্ট্রেট একটা জিনিস লজিক বিশ্বাস করি, সেটা হচ্ছে কি যে মানে উইথ অল ডিউ রেসপেক্ট টু বুলবুল ভাই অ্যান্ড মিট মানহাস, দুই দেশেরই বোর্ড প্রেসিডেন্টকে রেসপেক্ট দিয়ে বলি, আপনি যদি দেখেন আপনার শ্রীনিবাস যে ডিসিশনটা নিতে পারতো, ডালমিয়া যে ডিসিশনটা নিতে পারতো, ওই ডিসিশনটা কি মানহাস নিতে পারবে? পারবে? মানহাসের জন্য সম্ভব না। সিমিলারলি আমরা যতই বলি সাবের হোসেন চৌধুরী যে ডিসিশনটা নিতে পারতো, পাপন যে ডিসিশনটা নিতে পারতো, ওই ডিসিশনটা কিন্তু আমিনুল ইসলাম বুলবুল নিতে পারবে না, বিকজ অল অফ দেম ওয়্যার এন্টারপ্রাইজ এর অধিপতি ছিলেন, তারা সবারই নিজ নিজ জায়গায় একটা বড় প্রতিষ্ঠান চালাচ্ছিলেন, তারা সরকারের সাথে নেগোশিয়েট করতে পারতেন, তারাই কথা বলতে পারতেন। আমিনুল ইসলাম বুলবুল অবশ্যই বোর্ডে যেতে যান, আইসিসি বোর্ডে যান, মিটিং করেন, অবশ্যই মিটিং করেন। অর্থাৎ আপনি বলতে চাচ্ছেন বাংলাদেশ সরকারের সাথেও এখানে মানে যোগাযোগ করে ইয়ে করাটা উচিত ছিল। হ্যাঁ, সরকারের মাধ্যমে যাওয়া হতো যে আমরা এখানে যে খেলতে যাচ্ছি না। আই থিঙ্ক দ্যাট আমরা যখন মুস্তাফিজটাকে মানে আমার কাছে যেটা মনে হচ্ছে, মুস্তাফিজকে বের করাটাকে আমরা একটা মনে করলাম যে ওকে উই হ্যাভ গট অ্যান অপরচুনিটি, আমরা এখন থেকে শুরু করে দিই যে যাবো না। এই মনোভাব তো সরকারের আজকের না, এক মুস্তাফিজ ইস্যুতেই তার সরকারের মনোভাব ইন্ডিয়ার জন্য এরকম হয়ে যায়, এটা তো বিশ্বাস করার কোনো না না, কারণ নেই। মুস্তাফিজ ইস্যুতে মানে সম্পর্ক 1 বছর 1.5 বছর ধরেই খারাপ, এটা মানে ক্ষণে ক্ষণে যেমন চেঞ্জ হয়, সেই মুস্তাফিজ ছিল একটা ক্ষণ। হ্যাঁ, মুস্তাফিজ কি ট্রিগার পয়েন্টটা ছিল, হাই পয়েন্ট ছিল তখন। হ্যাঁ ট্রিগার হয়ে গেল, সম্পর্ক শেষটা মুস্তাফিজের শুরু হলো। বাট আপনি যদি একটু আমরা পিছিয়ে চিন্তা করি যে আচ্ছা আমাদের সরকার তো এই বোর্ড তো সরকারের এই বোর্ড, এই বোর্ডকে কেন সরকার মানে বোর্ডই কেন বা সরকারকে জিজ্ঞেস করো না? আমাদের ইন্ডিয়াতে কিন্তু আয়ারল্যান্ডে মানে ওয়ার্ল্ড কাপ খেলতে যাওয়ার কথা আছে, আপনাদের কোনো আর বিজনেস আছে? আপনাকে একটু খোঁজ নেবেন। ওয়াই উই ডিড নট ট্রাই দোজ থিংস? ওয়াই অ্যাট দ্য লাস্ট মিনিট আমাদেরকে আমাদের যারা এত ভালো একটা, আমি তো বিশ্বাস করি এবার বাংলাদেশের খুব ভালো টি-20 খেলতেছিল, যদি আমরা মানে ইয়ে ধরি মানে স্ট্যাট টানা কয়েকটি সিরিজ জিতেছিল। জিতেছে, সেসব ছেলেদেরকে আমরা কেন ইয়ে করলাম মানে হোয়াট ফর? বিকজ আমরা কখনো বুঝতেই পারি না, যখন আমাদের কাছে এই জিনিসটা আউট অফ প্রপোর্শন হয়ে গেল তখন উই ডোন্ট হ্যাভ এনি আদার অপশনস। আশিক কি বলবে ব্যাপারে? কারণ লজিস্টিক্যালি তো আপনি কখনো পারবেন না আশিক, 15 দিন 20 দিনের মধ্যে লজিস্টিক্যালি ইট ইজ ইম্পসিবল। তাহলে ভোটিংটা কেন হলো? ভোটিং এর যেটা যে হলো ভোটটা অ্যারেঞ্জ ভোটটা দিয়ে দেখা দিল বাংলাদেশকে যে ওয়ে ইউ স্ট্যান্ড ইন। তার মানে কি আতিফ ভাই বিষয়টা এমন যে মানে এই ভোটটাও ওয়ান কাইন্ড অফ সেটআপ টাইপের? না, ভোটটা দিয়ে দেখা দিল যে আপনি যে কথাগুলো বলতেছেন, যাদের জোরে কথা বলতেছেন আসলে তারা আপনার সাথে ফোনে হয়তো বলতে পারে বন্ধু। কার কথা বলছেন এখানে? বাংলাদেশে মানে পাকিস্তান যিনি ভোট, পাকিস্তান আমি আপনাকে পাকিস্তানের ব্যাপারটা একটু মানে খুব ভালোভাবে খোলাসা করি। পাকিস্তান গত 5 দিন ধরে মিডিয়াতে কি চালালো যে বাংলাদেশ না খেললে তারাও খেলবে। এবং এই জিও নিউজে আজকেও তাদের একটা প্রতিবেদন এসেছে যে বাংলাদেশ বিশ্বকাপ বয়কট করলে পাকিস্তানও বিশ্বকাপ বয়কট করবে। এখন প্রতিবেদন আসছে আজকে বিকেলে, হ্যাঁ বিকেলে। এখন রাত্রেবেলার মধ্যে কোনো প্রতিবেদন আসছে না, এরপরে কোনো আপডেট পাইনি আমরা। পাকিস্তান যে সমর্থন জানালো বাংলাদেশকে, তো ওই সমর্থনের মধ্যেই বলতো ওই চিঠিতেই যে যদি বাংলাদেশ না খেলে তাহলে আমরা বয়কট করবো।
পাকিস্তান কি লজিকে বয়কট করবে? পাকিস্তানের তো লজিক এখানে নাই। তাহলে ওদের বয়কট করে কি? এটা হলো একটা জিওপলিটিক্যাল ড্রামা, মানে জিওপলিটিক্যাল একটা স্টান্টবাজি। ক্রিকেটের মধ্যে রাজনীতি ঢুকে গেছে। এখন আর ঢুকে গেছে বললে হবে না, এখন ক্রিকেট রাজনীতিরই পার্ট। তবে আতিফ ভাই, একটা বিষয় আমার জানা ছিল, সেটা হচ্ছে মানে ফিফাতে মানে যেটা হয় না আইসিসিতে কি সেটা হয়? মানে আমি যদি আর একটু স্পেসিফিক ভাবে বলি, আইসিসি কি মানে চাইলে যেমন ধরেন যে আমরা যে বলি যে ইন্ডিয়াকে সুবিধা দেয়, মানে এটা কি ডিনাই করা সম্ভব? মানে এই বাস্তবিক চ্যানেলটাতে নতুন চ্যানেল, এই চ্যানেলটা ডেকোরাম আছে ঠিক না, মানে সিইও হেড স্পোর্টস এগুলো, এই চ্যানেলে অনেক কিছু দেখানো হয় না? হ্যাঁ হয়। হ্যাঁ, বাংলাদেশে কিন্তু এরকম 1000 ভুইপোর আছে, চ্যানেল আছে, যেটা কোনো ডেকোরাম নাই। ফিফা হচ্ছে এরকম একটা চ্যানেল, দে হ্যাভ আ ডেকোরাম অ্যান্ড দে উইল মেনটেন দ্যাট ডেকোরাম কাম হোয়াট মে। আইসিসি আর ফিফাকে কখনো এক করার কোনোই মানে উপায় নেই। ফিফার রেভিনিউ শেয়ারিং থেকে শুরু করে ফিফার অর্থনৈতিক লেনদেন, তার ট্রান্সপারেন্সি, এগুলোর এবং আইসির সাথে এটা আকাশ পাতাল চলে। তখন এই যে স্টার নিউজ আর অন্য যে ভুইফোর যে অনলাইন কিছু থাকতে পারে না, আসলে যেগুলো এখন নামটা দেখে, দ্য ডিফারেন্স ইজ দ্যাট বিকজ এটা ফিফা ইজ আ মানে এটা একটা পুরোই স্ট্রাকচার জিনিস, গ্লোবাল স্ট্রাকচার জিনিস, এবং যার দায়বদ্ধতা অনেক বেশি। সেই জায়গায় আইসিসি পৌঁছাতে কত সময় লাগতে পারে আরো? এখন তার আমি যেটা বুঝি সেটা হচ্ছে যে এখন তো আইসিসি একটা ব্লক ভেঙে গেল, কারণ মানে আমি যতদূর বাইরে থেকে শুনছি আর কি, সেটা সত্য মিথ্যা তো স্কটল্যান্ড কেন অন্য দেশ নয়, কেন কাতার নয়? না, ওরা তো বলছে যে র্যাঙ্কিং এ যারা উপরে আছে তাদের না, কথা বলছে। এই যে কিন্তু মানে মেইন কথা থেকে স্কটল্যান্ডের কারণ হচ্ছে গিয়ে যখন আচ্ছা আতিফ ভাই, স্কটল্যান্ডকে কেন নেওয়া হলো সেই বিষয়ে আমরা জানবো, তবে তার আগে আরো একটা বিরতি নিয়ে আসছি। দর্শক, সময় হলো আরো একটা বিরতি নেওয়ার, বিরতির পর ফিরে আসবো শিগগিরই। বিরতির পর ফিরে এলাম আবার, রহমান পেয়ার আছি আপনাদের সাথে। আতিফ আজম বলছিলেন বাংলাদেশের বদলে কেন স্কটল্যান্ডকেই নেওয়া হচ্ছে টি-20 বিশ্বকাপে। আতিফ ভাই বিরতির আগে শেষ করতে পারেনি, এখন যদি বলেন। স্কটল্যান্ডের ব্যাপারটা যতদূর আমি শুনলাম বাইরে থেকে, মানে বিভিন্ন বাইরের ইয়ের থেকে, সেটা থেকে যে যখন লাস্ট দুটো দেশকে টেস্ট প্লেইং মর্যাদা দেওয়া হয়, আফগানিস্তান, তখন কিন্তু আফগানিস্তান আয়ারল্যান্ড স্টেট প্লেইং পায়, একই সাথে পেয়েছিল। আপনার মনে আছে নিশ্চয়ই। তখন স্কটল্যান্ডকে যেটা বড় দাবিদার ছিল, তখন আমাদের এশিয়ান ব্লক বলে না, আমাদের মানে এশিয়া থেকে একটা টিমকে উই শুড প্রমোট দ্যাট। সো এইবার যখন এই কথাগুলো হয়, তখন হোয়াইট যারা আছে, মানে যারা ওই দিককার আর কি, মানে আমি মানে না মানে হোয়াইট কালার বলতেছি না, আমি বলছি যারা ওই দিককার, ধরেন অস্ট্রেলিয়া সবাই তখন এবার একজোট হয়ে গেছে যে এর আগে এবার একজোট হয়ে গেছে যে এর আগের বার তো স্কটল্যান্ডকে দেওয়া হয় না, মানে ইভেন দে কুড নট গেট দ্য টেস্ট স্ট্যাটাস। এবার আর তোমরা কোনো কথা বলো না, এবার লেট আস ডু ইট দিস ওয়ে। আচ্ছা, আপনি বলছিলেন যে একটা ব্লক ভেঙে গেছে, সেই ব্লকটা কারা? এশিয়া ব্লক। কারণ ইন্ডিয়া, কারণ আপনাকে জাস্ট খালি এইটা বলেন, গতকালকে আমি আমির ইসলাম বুলবুলের রুমে যাওয়ার সৌভাগ্য হয়েছিল। কি বলেছেন তিনি? মিটিং এর পরে রুমে যাওয়ার সৌভাগ্য হয়েছিল। আমার মনে হয় যে বুলবুলকে আমি মানে এত ডিভাস্টেটেড কখন দেখিনি। আর 3-4 জন গিয়েছি আমরা। বিধ্বস্ত ছিলেন? বিধ্বস্ত মানে কি, ওটা মানে জাস্ট মানে হি ওয়াজ আউট অফ, মানে তাকে দেখা যাচ্ছে না, তার চেহারা দেখে আসলে মনে হচ্ছে যে একটা মানুষ কত বিধ্বস্ত, কিছু একটা হয়েছে এমন কিছু। হ্যাঁ, যে মানে বোঝা যাচ্ছে যে আমি হেরে গেছি, বা ওই টাইপ একটা বডি ল্যাঙ্গুয়েজ ছিল। ওখানে কিন্তু একটা কথা বলছেন না, আপনাকে আমাকে না, আমাদের যে 3-4 জন গিয়েছে সব সাংবাদিক, মিরাকেল যে একটা স্টোরি আমরা করছি সবাই, মিরাকেলাস কিছু হলে একটা কথা, ইভেন শ্রীলঙ্কা চায় নাই যে আমরা তাদের গ্রুপে যাই, শ্রীলঙ্কাও চায়নি। তাহলে কি আতিফ ভাই মানে এমন কিছু কি আপনি আজ করতে পেরেছেন যে বোর্ড চাচ্ছে বা বুলবুল ভাই চাচ্ছে বা বোর্ড চাচ্ছে যে বাংলাদেশ বিশ্বকাপে খেলুক, আর গভর্নমেন্ট চাচ্ছে খেলুক না, এমন কিছু? এটা তো এখন বোর্ডের ভিতরে যদি আপনি হাঁটা দেন, ঠিকমতো কান পেতে হাঁটেন, তাহলে আপনার বুঝতে পারবেন যে এটা তো আসলে বোর্ড এখন আর চাওয়া, বোর্ডের যারা আছেন ভিতরে তারা এখন চা পাওয়া বন্ধ করে দিয়েছেন। কারণ তারা সবাই বোর্ডের যারা ক্রিকেটে অনুরাগী, তারা কে চাইবে না যে খেলাটা খেলুক, ক্রিকেটটা খেলুক মানুষ।
তার মানে বিষয়টা এমনই যে মানে বিসিবি চেয়েছে বিশ্বকাপ খেলতে, আর সরকার চাইছে যে বাংলাদেশ ভারতে গিয়ে না খেলুক। না, বিষয়টা ওইভাবে বললে আবার বিসিবির জন্য খারাপ হবে। বিসিবি তো সরকারেরই পার্ট। আজকে একটা ছাড়া আটটাকে বলার উপায় নেই। না, এখন তো আর বলতে পারেন না গভর্নমেন্ট ইন্টারফিয়ারেন্স। এখন তো আফটার আসিফ নজরুল স্টেটমেন্ট গভর্নমেন্ট ইজ ইন্টারফিয়ারিং। আগে আমরা তো অনেক ছলাকলা করে লিখতাম, মনে আছে যে সাবজেক্ট টু গভর্নমেন্ট ইন্টারফিয়ারেন্স, সরকারের হস্তক্ষেপ, সরকারি হস্তক্ষেপ। আজকে তো আসিফ নজরুল তো উনি জানিয়ে দিলেন যে না, এটা সরকারি হস্তক্ষেপ না, এটা সরকারি ডিসিশন। নাও গভর্নমেন্ট ইজ লিডিং। নট গভর্নমেন্ট ইজ লিডিং বিসিবি। আমার শেষ কবে বিসিবির উপরে মানে গভর্নমেন্টের এরকম খবরদারি ছিল আমার আইডিয়া। আচ্ছা, বাংলাদেশ যদি শেষ পর্যন্ত এখন পর্যন্ত যেটা মনে হচ্ছে যে টি-20 বিশ্বকাপে বাংলাদেশের খেলা হবে না, এটা আসলে বাংলাদেশের ক্রিকেটে কিরকম প্রভাব ফেলবে? সামনে কি কি ঘটতে পারে, সিনারিওগুলো কি হবে? অনেক প্রভাব ফেলবে, অনেক প্রভাব ফেলবে। মোস্তাতে এটা প্রভাব ফেলবে। মোস্তাক প্রভাব ফেলবে মানে আপনার এই যে আজকে আমরা যখন যাচ্ছি, আমার বাসায় যখন উঠতেছি, তখন কিন্তু মানুষ বলতেছে, মানে নিচের লোক বলতেছে যে ভালো হয়েছে ইন্ডিয়ার সাথে, ইন্ডিয়া যাইতেছিলাম, খুব বুঝছেন না, খুব ভালো হয়েছে সিদ্ধান্ত। আমি জানি যে এই মানুষটা দুদিন পরে কিন্তু আবার চেঞ্জ হবে। এই সেম ভদ্রলোক যখন খেলা নিয়ারিং হবে, আমরা নাই, তখন তাদের মধ্যে একটা শূন্যতা তৈরি হবে। প্লেয়ার্স পার্সপেক্টিভ, প্লেয়ার্স তো মানে দে আর ডিভাস্টেড। এবং অধিকাংশ ক্রিকেটারই চেয়েছেন যে তারা বিশ্বকাপে খেলবে, হ্যাঁ, কিন্তু বাংলাদেশ সরকারের সিদ্ধান্তকেও তারা সম্মান জানিয়েছে। আপনার একটা প্রত্যেকটা প্লেয়ারের জন্য বিশ্বকাপ ইন ইন্ডিয়া ইজ দেয়ার ড্রিম। বিশ্বকাপের একটা খেলা ইন্ডিয়াতে খেলতে পারে, এটা তাদের জন্য ড্রিম। এই কন্ডিশনের কারণে, নট কন্ডিশন, ওই খেলাটার উপরে যে ফোকাসটা থাকবে পৃথিবীর। মানে অন্য কোথাও হলে বলছেন যে সেই ফোকাস থাকবে না। ইন্ডিয়াতে যে বিশ্বকাপ খেলতেছে, ওই খেলাটা যেই ফোকাসে যাবে, এই ফোকাস পৃথিবীতে আর অন্য কোনো খেলা হবে না। মানে এটা কি আইপিএল এ দল পাওয়ার ক্ষেত্রে কোনো ইম্প্যাক্ট? না না, আমি বলি আর কোনো হবে না। ইম্প্যাক্টের কথা বলছি আমি। এখন ধরেন সাকিব আল হাসান ভাই এরা একটা কথা বলছিল আমাকে অনেক আগে, যে আমি যতক্ষণ সবুজ জার্সি পড়ছি ততক্ষণ মধ্যে কিন্তু মনে করি আমার ফ্রাঞ্চাইজিদের দাম আছে। আমি না কথাটা তখন যতটা গুরুত্ব দিচ্ছি, এখন আমার মনে হয় কথাটা খুবই গুরুত্বপূর্ণ। তখন গুরুত্ব দেননি, তখন বুঝছি আচ্ছা এটা একটা কোর্ট, বাট এখন গুরুত্ব লাগে কেন? কে আজকে রিশাদ বাংলাদেশ মানে বিগ ব্যাশ খেলতেছে কেন? গতবার বিপিএল এ তো যেমন উইকেটও পায়নি, উইকেট পায় নাই, সব ম্যাচ ঢাকা প্রিমিয়ার লিগেও যেমন উইকেট পায়নি, তাহলে রিশাদকে বিগ ব্যাশ খেলাচ্ছে কেন? ওই 14 উইকেট ইন দ্য ওয়ার্ল্ড কাপ, মেগা স্টেজে পারফর্ম করেছিল। এক্স্যাক্টলি। এইসব ইম্প্যাক্টগুলো পড়ে ফ্র্যাঞ্চাইজিরা টানতে চাইবে না বাংলাদেশি প্লেয়ারদেরকে। টানার তো কথা না, কারণ তুমি কার সাথে পারফর্ম করছো, কোথায় পারফর্ম করতেছো। আচ্ছা আতিফ ভাই, এই যে মুস্তাফিজকে আইপিএল থেকে বাদ দেয়া হলো, আমাদের ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল যেটা বলেছেন যে এই ইস্যুতে ভারত থেকে কোনো কিছু পরে বলা হয়নি, তিনি এই কথাটা বলেছেন, এই ব্যাপারে কি বলবেন? অবশ্যই এটা ভারতের সবচেয়ে বড় অদূরদর্শিতা। সবচেয়ে বড় ভারতীয় গভর্নমেন্ট থেকে শুরু করে ভারতীয় ক্রিকেট বোর্ড, দুই বোর্ডেরই এটা খুবই অদূরদর্শী। প্রথম কথা থেকে মুস্তাফিজকে কেন বাদ দিলাম আমি এখন পর্যন্ত বুঝলাম না। আই ডোন্ট হ্যাভ আ প্রপার আনসার অ্যাবাউট। এটা তো বলেছেন যে পলিটিক্যাল কার্ড। না না না, আমি বলছি পলিটিক্যাল কার্ডে বোঝা যাচ্ছে, বিকজ অফ অ্যামিড প্রিভেলিং সিচুয়েশনটা কি ওটাও কিন্তু ব্যাখ্যা হয় নাই। এটা কিন্তু আপনি কিন্তু ইমপ্লাইড, হুট করে বলে দিল মুস্তাফিজ, প্রপার এক্সপ্লেনেশনও ছিল না। হ্যাঁ, আপনি চিন্তা করে নেবেন সিচুয়েশনটা কি। ভারত যখন এটা করলো, তখন ভারতের এটা যদি বাংলাদেশকে বলতো উই আর সরি ফর ইট, আই থিঙ্ক তাহলেই মীমাংসা হয়ে যেত। দ্যাট উড হ্যাভ ওপেন্ড আ নিউ ডোর ফর ডিসকাশন। আলোচনার একটা নতুন দরজা খুলে দিত। হ্যাঁ, কিন্তু আমরা আলোচনা মানে আমরা যেহেতু খুব রিজিড ছিলাম যে যাবো না, সেহেতু আমি অনেকদিন আগে থেকে জানতাম যে এটার মানে উই আর নট গোয়িং দেয়ার অ্যান্ড উই আর নট প্লেয়িং, বিকজ আইসিসিও কিন্তু রিজিড ছিল। আইসিসিও তো রিজিড ছিল, কারণ এখন আইসিসি রিজিড হবে না কেন? সবচেয়ে বড় কথা হচ্ছে যেটা মানে সবচেয়ে বড় যে জিনিসটা, সেটা আইসিসির কাছে কেন বাংলাদেশকে দিবে না। এর সবচেয়ে বড় কথা হলো কালকে তো এই প্রেসিডেন্টটা সবাই করবে, এটাকে এক্সাম্পল হিসেবে নিবে। এই যে গ্রুপ শেষ মুহূর্তে চেঞ্জ করে দিতে হবে, এটা তো একটা এক্সাম্পল হিসেবে দাঁড়িয়ে যাবে আইসিসি টুর্নামেন্টের জন্য। এরকম করা যায়, চাইলে এরকম করা যায়। আইসিসি রিস্ক নেবে কেন? আইসিসি মানে ভারত পাকিস্তানের যে হাইব্রিড মডেলের রিস্কটা, এটা নিয়ে কি ঠিক ছিল আইসিসি? এটা ঠিক আছে, বিকজ এটা তো দুইটা দেশের রাজনৈতিক সম্পর্ক এমন এক পর্যায়ে পৌঁছেছে, দুইটা দেশের কাউকে নিজের দেশে আনা যাচ্ছে না। সো আমরা এমন একটা সিদ্ধান্তে যাই। ইন্ডিয়া তো, ভারত তো তাদের যে কূটনীতিকরা রয়েছে
তাদের পরিবারকে ঢাকা থেকে নিয়ে যাচ্ছে। এক্স্যাক্টলি, আমি তো ওগুলোই বলছি যে সব কিছু ঠিক আছে, নিয়ে যাচ্ছে এবং এখন বাংলাদেশ সেফ না ওখানে যাওয়া। আই এম এগ্রিং টু এভরিথিং। না, আপনি নিজেই বলছেন বাংলাদেশের জন্য ওখানে যাওয়া এখন সেফ না। মানে যাওয়াটা সেফ না যদি সব কিছু যে ধরেছে, কিন্তু এই সেফ না আজকের জন্য না, এই সেফ না অনেকদিন আগে থেকে ছিল। মুস্তাফিজকে একটা কার্ড বানিয়ে এই না খেলাটা ওয়াজ নট দ্য সলিউশন। বাংলাদেশ কুড হ্যাভ হ্যান্ডেল ইট ডিফারেন্টলি, অর কুড হ্যাভ সেড যে আমরা ভাই এখানে থাকবো না, হাইব্রিড মডেলে যেতে পারি। মানে এটা আগেই বলতে পারতো। আগেই বলতে পারতো। আর তারা যখন বসছে টেবিলে বসছে, ততক্ষণে আইসিসি যখন বসছে সেদিনই প্রথম দিনে আইসিসি বুঝে গেছে যে এখানে আর মানে আমরা যত কথা বলি বাই পার্সন, এই যে বাই পার্সন আসে আইসিসির এনগেজ, ইট ইজ অল পার্ট অফ আমাদের যে কাছে না কিছু কাজ আমরা করতে হয়, মানে ডেকোরামের পার্ট হিসেবে তারা এসে গেছে। বাট দে হ্যাড ডিসাইডেড মাচ আর্লিয়ার দ্যাট। আশিক, আমাদের হাতে সময় একেবারে শেষ পর্যায়ে আমরা আমি পৌঁছে গেছি। শেষ একটা প্রশ্ন যদি আতিফ ভাইয়ের কাছে একটা প্রশ্ন জানার ছিল, সেটা হচ্ছে আপনার কাছে আসলে কি মনে হয়, যেমন ইন্ডিয়ান গভর্নমেন্ট জনগণের যে সিম্প্যাথিটা ভোটের খেলা খেলার জন্য মুস্তাফিজকে বাদ দেওয়া সহ আরো বিভিন্ন ইস্যু এগুলো ক্রিয়েট করে জনগণের সাথে গেম খেলে, বাংলাদেশের গভর্নমেন্টও কি এমন কিছু চেয়েছে কিনা যে দল ভারতে না পাঠিয়ে বাংলাদেশের জনগণের কাছে একটা নিজের অবস্থান তৈরি করা? প্রশ্ন হচ্ছে গভর্নমেন্টের স্থায়িত্বটা কতদিন? 12 তারিখে তো নির্বাচন, মানে যতদিনই হোক, মানে এই হ্যাঁ এখন তো আমি উত্তরটা দিয়ে দিলাম। আপনার এটা জেট তো আপনার বইতে হবে না। এই যে ইম্প্যাক্টের কথা বললেন, এটা ইম্প্যাক্টটা কি হবে? এই ইম্প্যাক্টটা এই গভর্নমেন্ট বইবে না। বইবে কি? ক্রিকেট বোর্ডকেই বহন করতে হবে। ক্রিকেট বোর্ডকে বহন করতে হবে, নতুন একটা গভর্নমেন্ট আসবে তাকে বহন করতে হবে। নির্বাচিত সরকার যারা আসবে কিন্তু তাদের যে সরকার এটা করে দিয়ে গেল তার তো এটা বহন করার কোনো দায়ভার নাই, কারণ তা তো তাদেরকে পর চলে যাবে। আতিফ ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আশিক, তোমাকেও ধন্যবাদ। দর্শক, আমরা আলোচনা করছিলাম টি-20 বিশ্বকাপে বাংলাদেশ দলকে বাংলাদেশ সরকার পাঠাচ্ছে না ভারতে।